ছেলের সন্তানের জবান দিয়া কালেমা নসিব হয় না রে। কারণ কি আপনার সন্তান কেমন সন্তান ছিল? আলকামার মা ডাক দিয়া বলে, বেলাল রে, আমার সন্তান বড় ভালো সন্তান ছিল। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করত। আমার সন্তান হজ যাকাত ভালোভাবে আদায় করত। আমার সন্তান দান সদকা ভালোভাবে দিত। আল্লাহর নবীর কাছে যায় বলে, আল্লাহর নবী গো, আলকামার মার কাছ থেকে শুনে আসলাম আলকামার খারাপ কোনো রেকর্ড নাই, ভালোভাবে নামাজ পড়তো, ইবাদত বন্দেগী ঠিকভাবে করত, দান সদকা ঠিকভাবে করত। তাহলে আলকামার জবান দিয়া কালিমা নসিব হবে না এরকম তো হওয়ার কথা না। মনে হয় কোনো গন্ডগোল আছে রে। যাও যায় বলো আলকামার মা কি আমি বিশ্ব নবী আলকামার মাকে আমার দরবারে ডাকছি, সালাম জানাইছি। আলকামার মাকে যায় বলে, এ আলকামার মা, আমার নবী আপনাকে তার দরবারের মধ্যে সালাম জানাইছে। যদি আপনি যাইতে না পারেন গো, তাহলে আমার আপনার নবী আপনার বাড়ির মধ্যে আসবে। আমার আপনার নবীর এই কথা শুনিয়া, সাহাবায়ে কেরামের জবান থেকে কথাটা শুনিয়া আলকামার মা ডাক দিয়া বলে, আমার জীবন যাইতে পারে রে, আমি আমার নবীর দরবারে উপস্থিত হব গো। আলকামার মা বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া লাঠি ভর দিয়া হাঁটি হাঁটি পা পা করে উপস্থিত হইল, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, বৃদ্ধা হয়ে গেছে, লাঠি ভর দিয়াও ঠিকভাবে যাইতে পারে না। তারপরেও কিভাবে বলছে, আহারে আমার জীবন যাইতে পারে রে, আমি আমার নবীজির দরবারে হাজির হইব। যুবক ভাই, যুবতী বোন, বৃদ্ধ বাবাজি, আজকে তুমি নবীজির সুন্নতের আমল করো না, আজকে তুমি নবীজির আদর্শ বাস্তবায়ন করো না, আজকে তুমি নবীজির সুন্নতের আমল করো না, আজকে তুমি নবীজির আশিক হইতে পারলা না। দেখো দেখো কেমন আশিক ছিলেন, কেবল পাগল ছিলেন সাহাবায়ে কেরামরা। ওই যুগে মহিলারা আমার নবীজির জন্য কতটুকু আশিক ছিলেন, পাগল ছিলেন। মাই কবরে अंधेरी मैं घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह।